আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রমজানুল মোবারকের প্রথম দশক রহমতের মহা সমুদ্রের মধ্যে অবগাহন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ অংশে আসমান থেকে রহমত বর্ষণ করেন বৃষ্টির চেয়ে বেশি পরিমাণে। আমরা আল্লাহর কাছে রহমত কামনা করছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহর রহমত লাভে আমরা কি আমল করব, কি বর্জন করব, এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাইতুস সালাম জামে মসজিদ উত্তরা ঢাকার সম্মানিত খতিব মুফতি মাওলানা আনিসুর রহমান নূর সালিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে স্বাগত। আপনাকেও মোবারকবাদ। জি মুহতারাম, আমরা আল্লাহর রহমত আমরা লাভ করব, আমরা কিভাবে লাভ করব, আপনি যদি আমাদেরকে খুব সহজভাবে বলেন। শুকরিয়া, হৃদয়ের গভীর থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার এবং সময়োপযোগী একটি বিষয়ের অবতারণা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া এই জগতের মধ্যে কোনো বান্দা কিন্তু একটি মুহূর্ত টিকে থাকতে পারে না, থাকার কোনো সুযোগ নাই। আর রমাদান আল কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এক সেরা উপহার। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই রমাদান আল কারিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি অংশে ভাগ করেছেন। আউয়ালুহু রহমা, আওসাতুহু মাগফিরা, আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তির। গভীরভাবে যদি আমরা একটু উপলব্ধি করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অংশে বান্দার জন্য কেন রহমতের অংশ নির্ধারণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি জবানের কথা, রহমতের দশক, প্রথম দশক, এই দশকে আল্লাহর রহমত লাভ বান্দার জন্য এত সহজ, এত সহজ। রমাদান আল কারিমের এই পুত পবিত্র মোবারক সময়ে সাহারির সময় যখন চলে আসে, হাদিস পাকের বর্ণনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবগাহন করেন, বান্দাকে রহমতের ডাক দেন। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কে আসো গুনাহগার, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। কে আসো রিজিকের অভাব, আমি রবের কাছে চাও, আমি রব তোমাকে রিজিক দিয়ে ধন্য করব। কে আসো অসুস্থ, কে আসো অভাবে, কে আসো বিপদগ্রস্ত, আমি রবের কাছে বলো। আসলে আমরা তো রবকে ভুলে গেছি। আমরা রবকে ডাকা ভুলে গেছি। রবের সান্নিধ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভের রাস্তা আমরা ভুলে গেছি। রমাদান আল কারিমের এই মোবারক সময় আপনার মাধ্যমে দর্শক শ্রোতা বন্ধুদেরকে মেসেজ দিতে চাই, আল্লাহর রহমত ছাড়া চলা যায় না। পবিত্র কোরআন আল কারিমের স্পষ্ট বর্ণনা, আমার রব বলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। জীবন ভরে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায় পাহাড় সমগুণা হয়েছে। কত গুনাহ, কত অপরাধ, কত অন্যায় পৃথিবীর কেউ জানে না। জানেন কিন্তু আমার আল্লাহ। রহমত লাভে আমাদেরকে এই রহমতের পুত পবিত্র মোবারক সময়ে খালেজ দিল নিয়ে আল্লাহর কাছে সর্বপ্রথম তওবা করা অতীব জরুরি। আপনি খুব সুন্দর বলতেছিলেন, আপনি রহমত লাভের জন্য আল্লাহর কাছে চাইতে বলেছেন। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কিন্তু এক শ্রেণীর লোক আছে চাইতে চায় না, আল্লাহর কাছে চাইতে তার লজ্জা করে, চাওয়া লাগে না বা দোয়া করা লাগে না। যে এই বিষয়টা যারা করে, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি খুব চমৎকার স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহর কাছে বান্দা চাইবে, এখানে যাদের লজ্জাবোধ, আমি তো মনে করি তারা কপাল পোড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, হুজুর কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বললেন, ফরজ নামাজের পরে, দুবুরা সালাতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয় এবং রাত্র গভীরের দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তোমরা কিভাবে দোয়া করবে, কিভাবে আল্লাহর কাছে চাইবে? তিরমিজির স্পষ্ট বর্ণনা, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, হাতের পেট দেখাই আল্লাহর কাছে চাও, হাতের পিঠ দেখাইয়া চাও না। অনেকে বলে আমি মনে মনে চাচ্ছি, আমার মনের খবর আল্লাহ জানেন, তো দোয়া কেন করব?
আফসোস আমার ওই সমস্ত ভাইদের জন্য যেই সময় আপনার দোয়া কবুল হয় আপনি ওই সময় দোয়া করবেন না, যখন আপনার বাজার জমে যায়, হাট যেদিন ওপেন থাকে, খোলা থাকে, আপনি ওই দিন বাজার করবেন না, ওই দিন হাটে যাইবেন না। দোকানপাট বন্ধ হয়ে গেলে যেমন হাটে গেলে কিছু পাওয়া যায় না, যেই সময় আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহর হাবিব বলেছেন ওই সময় দোয়া করতে হবে। দোয়া কিভাবে করবেন, মনে মনে করবেন বিষয়টা তা না, হাতের প্যাট দেখাই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি তোমার কাছে চাই, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমাকে দাও। আর আপনি কেমনভাবে চাইবেন, কায়মনো বাক্যে, ফখর নয়, রিয়া নয়, অহংকার নয়, দেমাক নয়, হিংসা নয়, পেরেশানি নয়, একেবারে বিনয়ের সাথে কায়মনো বাক্যে হৃদয়ের গভীর থেকে চোখের পানি ছেড়ে। চোখের পানির এত দাম, আমরা তো ইট পাথরের শহরে থাকতে থাকতে আমাদের দেলটা মরে গেছে, কলবটা মরে গেছে, আমাদের কলবের ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আমাদের এই কলবের ট্রিটমেন্ট দরকার। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর মুকাররব যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের সোহবত লাভে আমাদেরকে ধন্য হওয়া দরকার। আমাদের এই কলবের মধ্যে রোগ হওয়ার কারণে এখন আল্লাহকে ডাকতে ভালো লাগে না, আল্লাহর কাছে চাইতে ভালো লাগে না, আল্লাহর কাছে বলতে ভালো লাগে না। আপনি কার কাছে বলবেন? দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চলে সে বেজার হয়ে যাবে। আমার রব বলেন, গোলাম আমি রবের কাছে তুমি যদি না চাও, আমি রব তো বেজার হয়ে যাই। এজন্য আমার রবের কাছে চাওয়া দরকার, আমার রবের কাছে বলা দরকার। রমজানুল মোবারকের এই পুত পবিত্র মোবারক সময় রহমত লাভে তাওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, খালিস দিলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়, হাতটা বাড়াই আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ তোমার কাছে আমি চাই, তুমি আমার দেওয়ার মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, দৌলতের মালিক, কুদরতের মালিক। তুমি যদি আমাকে দান করো আমি চলতে পারবো। ইফতারের সময় কিন্তু দোয়া কবুল হয়। ইফতারের মোবারক সময় ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ কিন্তু ফিরাবেন না। এই সময়গুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা বন্ধুদেরকে বলবো, পরিবারের আমরা 3 জন, 5 জন, 10 জন আমরা একত্রে ইফতার করব। একজনকে আপনি ইমাম বানিয়ে দেন, একজনকে আপনি দোয়ার জন্য আহ্বান করেন। আজকে পরিবারের যিনি কর্তা তিনি, আপনি স্বামী, আপনি বাবা, আপনি ভাই, আপনি করেন। পরের দিন আপনার ছোট বোনকে দেন, আপনার ভাইকে দেন, আপনার সন্তান থাকলে তাকে দেন, আপনার মা বৃদ্ধ, আহারে মায়ের দোয়া সন্তানের জন্য কত দামি। মা যদি আল্লাহর কাছে হাত বাড়ায়, এই হাতের সাথে আর আসমানের সাথে কোনো পর্দা থাকে না, সরাসরি মায়ের দোয়া সন্তানের জন্য কবুল। মা যদি দোয়া করে সন্তানের জন্য, এর থেকে বড় নসিব আর কি হতে পারে? এই সময়গুলো কাজে লাগাতে হবে। পাশাপাশি সাহারির মোবারক সময়, তাহাজ্জুতের সময় আমাদের অবশ্যই একটু তাহাজ্জুতে কায়মন বাক্যে সেজদায় পড়া দরকার। পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে, পাখির কলতান বন্ধ, দুনিয়াটা নীরব নিস্তব্ধ, দোকানপাট, অফিস আদালত সব বন্ধ, আল্লাহ রহমতের দরজা খুলে দিছেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহ বৃষ্টির চাইতেও বেশি গতিতে বান্দার উপরে রহমত নাজিল করেন। তো আমি আপনার মাধ্যমে এই রমজানুল মোবারকে রহমত লাভে তাওবার মাধ্যমে ফিরে আসা, বেশি বেশি দোয়া করা, 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে দোয়া করা, রমজানুল মোবারকের সিয়াম সাধনা, একদম সিয়াম সাধনার পবিত্রতা রক্ষা করা, পাশাপাশি পবিত্র কোরআন আল কারিমের তেলাওয়াত। এটি নফল এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত, আফদালুল ইবাদতি তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তো কলবেরও চিকিৎসা হয়, ইমানের পাওয়ার বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে কোরআনের তেলাওয়াতে। যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই, যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই। আরেকটা কথা, যেই ঘরে হালাল রুজি নাই ওই ঘরেও কিন্তু আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত লাভে, আল্লাহর রহমত লাভ করতে গেলে আমাদের কিছু বর্জনীয় বিষয় কিন্তু আছে। যদি আপনি খুব সংক্ষেপে বলেন কি কি আমরা বর্জন করব। শুকরিয়া। আসলে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, এক জায়গায় ভালো এবং মন্দ দুইটা কিন্তু থাকতে পারে না। আমি যদি একটা রুমের মধ্যে বা আমার শরীরের মধ্যে যদি আতর লাগাই, সেখানে কিন্তু আবার নেগেটিভ স্মেল যেটা, সেটা এক জায়গায় থাকতে পারে না। তৈল এবং পানি যেমন এক হয় না, ঠিক তদ্রূপভাবে যেই জায়গায় আল্লাহর রহমত আসবে ওই জায়গায় গুনাহ থাকতে পারে না, অপরাধ থাকতে পারে না। আমি কোন কাজে আল্লাহর রহমত পাবো, কোন কাজে আল্লাহর রহমত থেকে আমি দূরে সরে যাব, এটা দিবালোকের নাই স্পষ্ট। যেই কাজ করলে আল্লাহ নারাজ হন, আল্লাহ বেজার হন, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যেই কাজগুলো করা কঠোরভাবে নিষেধ করা হয়েছে, এই কাজগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এখন 5 ওয়াক্ত নামাজের দ্বারা আসে রহমত। আমি যদি নামাজ না পড়ি তাহলে যেমন গুনাহগার হলাম, কবিরা গুনার মধ্যে শামিল হলাম, আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হলাম। রমজানের রোজা যদি আমি না রাখি, সিয়াম সাধনা যদি আমি না করি, আমি গুনার মধ্যে ডুব দিলাম, রহমত থেকে নৈরাশ হয়ে গেলাম। আমি যদি সাহারি গ্রহণ না করি,
তাসাহারু ফাইন্না ফিস সাহুরে সাহুরে বারাকা, বারাকা। সাহারির মধ্যে বরকত। আমি রাত্র 12টায় খেয়ে ঘুমিয়ে গেলাম, আর উঠলাম না, ফজরের নামাজটাও পড়লাম না, সাহারির সময় সাহারির বরকত গ্রহণ করলাম না, নিঃসন্দেহে আল্লাহর রহমত আমার উপরে চলে আসবে না। ঠিক তদ্রূপভাবে গুনাহের কাজ যেগুলো রয়েছে, হারাম ইনকাম আমাদেরকে ত্যাগ করতে হবে। ইবাদতের দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হালাল খানা, ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো যে হালাল মোহতারাম, আপনি রিজিক। সুন্দর বলেছেন। আর এখানে আরেকটা বিষয় আছে, দুই চোখের একটা বিষয় আছে, হাতের আঙ্গুলের কিন্তু বিষয় আছে। এই দুইটা চোখ আর এই আঙ্গুলের ব্যাপারে যদি আপনি বলেন। ধন্যবাদ। আল্লাহর দেওয়া মহা নেয়ামত দুটি চোখ। এ জগতে যার দুটো চোখ নাই সে জানে এটা কেমন। পৃথিবীর সর্বশক্তি যদি এক করা হয়, আল্লাহর দেওয়া এই মহা নেয়ামত দুটি চোখকে কিন্তু জোড়া লাগানো যাবে না যদি আল্লাহর পক্ষ থেকে কেড়ে নেওয়া হয়। বহু মানুষ আছে চোখে একসময় দেখতো, যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন সমস্যা, রোগ শোক দেখে না। ওই মানুষটা জানে ব্যথা কেমন, পৃথিবীর এই সৌন্দর্য সে দেখতে পারে না। আল্লাহ আমাকে দেখার সুযোগ দিছেন। এই চোখ দিয়ে যদি আমি রমজানের রোজা রাখলাম, রোজাটা শুধু সারাদিন উপবাসের নাম কিন্তু রোজা নয়। আমি সারাদিন না খেয়ে থাকলাম, ইফতারির সময় ইফতারি করলাম, আহারে আমি কত বড় রোজাদার। রোজা রাখলাম, বিষয়টা বা ওই যে এমন মোবাইল নয়। টিপা, মোবাইলে আমার এই দেখা। চোখ দিয়ে কোনো অন্যায় কাজ, আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার একটা বোন, আমার একটা মা হাঁটছে, অনেক সময় কিন্তু কুদৃষ্টিতে, খারাপ দৃষ্টিতে, হারে কিভাবে যাচ্ছে, এই যে রোজা রেখে অন্যের প্রতি যদি কুদৃষ্টি, খারাপ দৃষ্টিতেও যদি আমি তাকাই, এটাও কবিরে গুনাহ। আল্লাহর নবী বলেন ওই চোখগুলোতে আমি সীসা দিয়ে ঢালাই করে দিতে মনে চাই। আল্লাহ কিন্তু কোরআনে বলছেন যে চোখকে, দৃষ্টিকে নত করার জন্য মুমিন পুরুষ নারীদেরকে আল্লাহ বলেছেন। এবং এই চোখের যে হেফাজত করতে পারে, দৃষ্টিকে যে সংযত রাখতে পারে, অটোমেটিক তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে, অধিকাংশ গুনাহ থেকে আল্লাহ তাকে বাঁচাবেন। এজন্য আমরা রাস্তা দিয়ে হাঁটি কিন্তু বুকটা টান করে। রসুল কিন্তু হাঁটতেন এভাবে যেন তিনি উপর থেকে নিচে নামতেছেন। তো আমরা রমজানুল মুবারকে আর আমরা আর কি বর্জন করব যদি আপনি সংক্ষেপে বলেন। রমজানুল মোবারকে আমরা গুনার সমস্ত কাজগুলো বর্জন করে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, মিথ্যা কথা, জবান দিয়ে মিথ্যা কথা ছেড়ে দেব। হাতের মধ্যে যত গুনাহ আছে, এই গুনাহগুলো, চোখের গুনাহ আমরা ছেড়ে দিব। মা বাবার সাথে দুর্ব্যবহার আমরা কিন্তু করি, মায়ের সাথে ধমক দিয়ে কথা বলি, বাবাকে কষ্ট দিয়ে কথা বলি, এগুলো ত্যাগ করব। আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ রসুল বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। আমাদেরকে রমজানুল মোবারকে আল্লাহ আমাকে ভালো রাখছেন, আমার মাধ্যমে আমার একটা অসহায় আত্মীয় আছেন, আমার পড়শি অসহায়, আমার পাশে একটা দুঃখী আছে, ইয়েতিম আছে, অনাথ আছে, দুস্থ পথ শিশু, এদেরকে একটু খাবারের ব্যবস্থা করা, এদের সাথে একটা সুসম্পর্ক রাখা, এদের খেদমত করা, রব কিন্তু নিঃসন্দেহে খুশি হয়ে যাবেন, রহমত নাজিল করবেন। আনিসুর রহমান নুরি, আপনার আল্লাহর রহমত লাভে নবীকে কিন্তু লাগবে। নবীকে ছাড়া তো আল্লাহর রহমত পাওয়ার প্রশ্নই আসে না। যে নবীর কারণে আমরা রমজান পেয়েছি, কোরআন পেয়েছি, সেই নবীর প্রতি দুরূদ শরীফের একটা বিষয় কিন্তু আছে। আল্লাহর রহমত লাভে যদি আপনি এই বিষয়ে বলেন। ধন্যবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন, পবিত্র কোরআন স্পষ্ট বর্ণনা, কোনো তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণের দরকার নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর বহুমাত্রিক জগতের রব। আর আমার নবী আল্লাহর আপন দোস্ত রহমাতুল লিল আলামিন, বহুমাত্রিক জগতের রহমত। সেই রহমতে আলা, রহমতে উজমা, সবচেয়ে বড় রহমত হলো রহমাতুল্লিল আলামিন। সেই রহমাতুল্লিল আলামিনের উপরে দরুদ পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে একবার দরুদ পড়বেন, তার জীবনের 10টা গুনাহ মাফ, তার উপরে 10টা রহমত নাজিল করেন, তার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। রমজানুল মুবারক 10 থেকে একটা নফল বন্দিগিতে একটা ফরজে কমপক্ষে 70 থেকে 700 গুণ পর্যন্ত নিঃসন্দেহে মর্যাদা বাড়িয়ে দেবেন আল্লাহ। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবানের কথা। অতএব আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কারণ আল্লাহ এগুলো পৃথিবীর গোলামদেরকে, তার গোলামদের জন্য আল্লাহ নির্ধারণ করেন। কিন্তু পবিত্র কোরআন কি বলে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমার আল্লাহ এবং তার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়া, আল্লাহর হাবিবকে প্রাণ ভরে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, আবেগ, অনুভূতি নিয়ে
সালাম পেশ করা, এটা পবিত্র কোরআনের নির্দেশনা। আর যেই দোয়ার মধ্যে দরুদ শরীফ থাকে না, ওই দোয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। দোয়া কবুলের গুরুত্বপূর্ণ আরেকটা শর্ত হলো আল্লাহ রসুলের প্রতি দরুদ শরীফ পড়া। আল্লাহর হাবিবের প্রতি দরুদ পড়লে স্বয়ং আল্লাহ খুশি হন। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন মদিনায় তাইয়্যিবায় এই দরুদের খবর পেয়ে যান। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি আমি রসুলকে সালাম দেয়, আমি রসুলের সামনে দরুদ পড়ি, এই দরুদটুকুন আল্লাহর রহমতের ফেরেশতা আমার কাছে পৌঁছে দেয়। অতএব রহমত লাভে আল্লাহর হাবিবকে মাইনাস করার কোনো ফর্মুলা নাই। আল্লাহর হাবিবকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রহমত থেকে নৈরাশ করবেন না। আপনি যদি আর সংক্ষেপে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভের জন্য আমরা আর কি করব? আল্লাহর রহমত লাভে তো অনেক কাজ করা যায়। একেবারে সংক্ষেপে যদি বলি, এই জগতের মধ্যে নেকির যতগুলো কাজ আছে, সেটা হোক যত ছোট, অনেকে বলে ফরজ দরকার, সুন্নত দরকার নাই, ওয়াজিব দরকার, নফল দরকার নাই। বিষয়টা এমন নয়। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাকে ঠিক রেখে বেশি বেশি নফল বন্দিগির মধ্যে আমাদেরকে ডুব দিতে হবে। নফল বন্দিগির মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টির দিকে আমাদেরকে আগাতে হবে। আমরা যদি মাগরিবের নামাজের পরে যদি 6 রাকাত আওয়াবিন পড়তে পারি, 12 বছর নফল বন্দিগির সওয়াব আল্লাহ চলে আসবে। ফজরের নামাজ আদায় করে আমরা যদি একটু সময় তাসবিহ তাহলিল আদায় করে সলাতুল ইশরাক আদায় করতে পারি, একটা কবুল হজ, একটা কবুল ওমরার সওয়াব আসবে। মা বাবা যাদের আছে, মায়ের চেহারাটার দিকে একটু মায়ার নজর দিয়া, ভালোবাসার নজর দিয়া তাকাতে হবে। আপনি 5 লাখ 10 লাখ টাকা খরচ করে ভিআইপি প্যাকেজে জমজম হোটেলে থাইকা আপনি হজ করবেন, কবুল হবে কি হবে না জানি না। আল্লাহর নবী বলেন, মায়ের চেহারাটার দিকে একটু মায়ার নজরে, ভালোবাসার নজরে তাকাবেন, সঙ্গে সঙ্গে কবুল হজ, কবুল ওমরার সওয়াব চলে আসবে। নূরি, যাদের মা নাই বাবা নাই তারা কি করবে? যাদের মা এবং বাবা বেঁচে নাই, ওই মা বাবার জন্য বেশি বেশি ইসালে সওয়াব করতে হবে, কবর জিয়ারত করতে হবে। আল্লাহ রসুল বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। এই পৃথিবীতে জমিনে কবরের পাশে গেলে দিল নরম হয়। মা বাবা যাদের নাই, কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস শরীফ পড়লে 1 খতম কোরআনের সওয়াব, দরুদ শরীফ পড়ে কবর জিয়ারত করতে হবে এবং মা বাবার কথা স্মরণ করে বেশি বেশি দান সাদাকার হাত বাড়াতে হবে। কোরআন তেলাওয়াত করে খতম করে সওয়াব রেসানি করতে হবে। ইসালে সওয়াবের নিয়তে গরিব দুঃখী অসহায় মানুষকে খাবার খাওয়াতে হবে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। আনিসুর রহমান নূর সারি, আপনি চমৎকার আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়াত বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আমরা আল্লাহর রহমত লাভে কি করব, কি বর্জন করব শুনলাম। বিশেষ করে আমরা আল্লাহ রসুলের শানে দুরূদ শরীফ পড়ব। বিশেষ করে আরেকটি বিষয় হলো, আমরা পবিত্র থাকার জন্য চেষ্টা করব। উজু যদি চলে যায়, সাথে সাথে আমরা উজু করে নিব, কারণ আমাদের মরণ কোন সময় কোন জায়গায় হয় আমরা কেউ জানি না। আমি যদি অপবিত্র থাকি, আমি যদি নাফাক থাকি, তাহলে তো আমার মরণটা ইমানি হালে হবে না। এজন্য আমরা উজু অবস্থায় থাকব। এটা বড় আল্লাহওয়ালা হওয়ার এটা বিশাল একটা নেকামল। আমরা এই কাজটা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।